অল্পতেই অনেকেই রেগে যান। এটাকে বলে খিটখিটে মেজাজ। মেজাজের ওপর কম নিয়ন্ত্রণ থাকলে এমনটি হয়ে থাকে, তবে চেষ্টা করলে মেজাজ নিয়ন্ত্রণে রাখা যায়। তবে এই মেজাজ খারাপ বা খিটখিটে মেজাজ হতে পারে অনেক সময় আপনার ক্ষতির কারণ। হুট করে লেগে গেলে হয়তোবা ঘটে যেতে পারে কোনো অঘটন। তাই মেজাজকে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা উচিত। তো চলুন আজকের এই ভিডিওতে জানবো মেজাজ খিটখিটে হওয়ার কারণ এবং মেজাজ নিয়ন্ত্রণের কিছু উপায়। তো প্রথমেই জেনে নিব মেজাজ খিটখিটে হওয়ার কারণ। শারীরিক এবং মানসিক কারণ ছাড়াও নানা কারণে মেজাজ খিটখিটে হতে পারে, তবে শারীরিক এবং মানসিক কারণটি প্রধান। তো দর্শক, চলুন জেনে নিই শারীরিক কারণগুলোর মধ্যে কি কি রয়েছে এই মেজাজ খিটখিটে হওয়ার। প্রথমত রয়েছে অনিদ্রা, এরপর রয়েছে রক্তের কম শর্করা, কানের সংক্রমণ, দাঁত ব্যথা, ডায়াবেটিস, শ্বাসযন্ত্রের রোগ, ফ্লু, মনোপজ, পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, হাইপারথাইরয়েডিজম ইত্যাদি। এই সমস্ত শারীরিক কারণে আপনার মেজাজ হতে পারে খিটখিটে। আর মানসিক কারণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত মানসিক চাপ, দুশ্চিন্তা, হতাশা, উদ্বেগ, অটিজম, বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া ইত্যাদি অন্যতম। এই সমস্যাগুলো তরুণ বয়সে বেশি দেখা যায়। এছাড়াও অন্যান্য বয়সের মানুষও এই সমস্যায় আক্রান্ত হতে পারে। এই দুটো কারণ ছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে এই খিটখিটে মেজাজের। অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে মাদকের ব্যবহার, মদ্যপান, নিকোটিন প্রত্যাহার, ক্যাফেইন প্রত্যাহার ইত্যাদি অন্যতম। তো দর্শক, এবার জেনে নিই মেজাজ নিয়ন্ত্রণের কিছু উপায়। মেজাজ যখন আপনার খিটখিটে থাকবে তখন সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটাই এখন বলবো। অবসাদ কমানো এবং মেজাজ ঠিক রাখার ঔষধ প্রয়োগ করে অনেক ক্ষেত্রে খিটখিটে মেজাজ সম্পন্ন মানুষের চিকিৎসা করা হয়। তবে কিছু নিয়ম মেনে চললে মেজাজ নিয়ন্ত্রণে রাখা যেতে পারে, এতে জটিলতাও এড়ানো যায়। এজন্য কিছু করণীয় আছে, যেগুলো হলো কোনো কিছুতে বা কারো প্রতি বিরক্ত হলে যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করুন। অশান্ত হলে অঘটন ঘটে যেতে পারে, এই ভেবে নিজেকে শান্ত রাখুন। প্রতিদিন পর্যাপ্ত বিশ্রাম নিন বা ঘুমানোর চেষ্টা করুন। উপযুক্ত পুষ্টি সমৃদ্ধ খাবার, বিশেষ করে ভিটামিন বি জাতীয় খাবার খান। ভিটামিন বি আপনার মেজাজকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে। এছাড়াও নিয়মিত কায়িক শ্রম বা শারীরিক কসরত করুন। হাঁটুন, জগিং করুন, সাঁতার কাটুন, সাইকেল চালান ইত্যাদি। এছাড়াও ভালো ভালো বই পড়ুন, পছন্দের গান শুনুন, বাগান করুন, তাতে করে আপনার মেজাজ থাকবে ভালো। এর বাইরেও শ্বাসের ব্যায়াম করুন, মেডিটেশন, যোগ ব্যায়াম, প্রাণায়াম ইত্যাদি করুন। নাক দিয়ে লম্বা শ্বাস নিন এবং গভীরভাবে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। এভাবে নিয়মিত করলে আপনার খিটখিটে মেজাজ থাকবে আপনার নিয়ন্ত্রণে। এছাড়াও দৈনন্দিন কাজগুলো এলোমেলো না রেখে গুছিয়ে সম্পন্ন করুন। মাদক নেওয়া বা মদ্যপানের অভ্যাস থাকলে ত্যাগ করুন। দ্রুত স্ট্রেস কমাতে চুইংগাম জাতীয় কিছু চেবানোর চেষ্টা করুন। এছাড়াও বসা অবস্থায় রেগে গেলে শুয়ে পড়ুন, দাঁড়ানো অবস্থায় হলে বসে পড়ুন। বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে সুগন্ধি ব্যবহার করা বা অ্যারোমা থেরাপিতে উদ্বেগ হ্রাস হয় এবং ঘুমকে উন্নত করে, এজন্য সুগন্ধি ব্যবহার করুন। এছাড়াও চা, কফি, চকলেট, এনার্জি ড্রিঙ্কস ইত্যাদি উদ্দীপক ক্যাফেইন থাকে, বিধায় এসব খাবার কমিয়ে দিন। এই সমস্ত বিষয়ে লক্ষ্য রাখলে আপনার মেজাজ হয়তো অনেকটাই নিয়ন্ত্রণ থাকতে পারে। এর বাইরে অবশ্যই আপনাকে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। প্রয়োজনে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন এবং তার পরামর্শ অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করুন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।